আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। এই যে আজকে যে মোটরটা দেখতেছেন, এই মোটরটা আপনার শেরপুর থানা থেকে একটা টেকনিশিয়ান কল করছে। তো আসেন, তো ইনি হচ্ছে আমাদের মুরব্বী মামা হয়। ইনি শেরপুর থানা থেকে আপনার কল করে এসেছিল এই মোটরটা। তো এই মোটর মাত্র কয় বছর গেছে মামা? 2 বছর গেছে। আচ্ছা, এখন আপনারা বলবেন যে মোটর 2 বছর যায়, এটা হয়তো ইলেকট্রিক প্রবলেম, মানুষের মেয়াদি নাই, মোটর তাহলে 1-2 বছর চলছে, এটা হতেই পারে। আচ্ছা, আপনারা কয়েল করেন মোটর, 10টা মোটর কয়েল করলে 5টা মোটরই কয়েল পোড়া বানায়। বাবা যান একটা ভদ্রহন, কয়েল সঠিক মতো করান। ভদ্রহন, আপনাদের সম্বন্ধে আমার কথা বলবো, আমরা টেকনিশিয়ান, আপনাদের সম্বন্ধে কথা বললে আমাদের গা বেশি লাগে না? একটু ভদ্রহন। দ্বিতীয় হচ্ছে, আপনারা কোনো সময় আপনার বগুড়া, আমাদের যে বগুড়া সেবুতলার মধ্যে কয়েল করলে সবাইকে কৃষকদের বলে দেবেন কয়েল করার সময় যে অ্যাম্পিয়ার মোটর হচ্ছে, এখন ডিজিটাল মিটার হচ্ছে আপনার যে আরপিএম মিটার, এই মোটরটা 2700 আরপিএম, তারপরে এই মিনিটে 2800 আরপিএম ঘোরে। আমি বলি মিনিটে 2700 আরপিএম 2800 আরপিএম ঘোরে। পরে বলবেন যে আমার এই মেশিনটা ধরে, ডিজিটাল মেশিন এখন এসে গেছে মার্কেটে, 2800 আরপিএম এবং 2700 আরপিএম মাপে মিল করে দাও। ওরা কয়েল এই স্কোরের মধ্যে কয়েল ভরায় কম, অথবা পেঁয়াজ কম পেঁয়াজ দেয়। এগুলো কাজ এরা সবসময় বড় জেলা শহরের মধ্যে যারা আছে টেকনিশিয়ান সবাই এরা করে থাকে। ভাই আমরা নিজেরাই টেকনিশিয়ান, নিজেদের রক্ত নিজেদের। ভাই ভাই আপনারা যদি এলে করেন তাহলে হবে। আপনাদের সাধারণ পাবলিকক আমি কয়েকটা জিনিস শোধ দিচ্ছি, এটা দেখে আপনারা বুঝতে পারবেন টেকনিশিয়ান কেমন। এখনকার যারা টেকনিশিয়ান আছে, অনেক টেকনিশিয়ান দেখবেন যারা কয়েল করে তাদের সাথে ঠিক মতো কোথায় বলতে পারে কাস্টমার। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে মোটর, এই মোটর মনে করেন যে আপনি যে কয়েল করে দাম চাবি কম, যখন দাম কম যাবে তখন বুঝে নিবেন যে ওর ভিতরে কয়েল হবে অল্প ভরাবে। বুঝতে বাকি নাই, এটা রং করে দিতে করে। এটা বুঝতে বাকি নাই। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আপনারা বলবেন অ্যাম্পিয়ার এবং ঘরে হচ্ছে মোটর আরপিএম, এটা এখন ডিজিটাল মিটার আসছে, এই দুটো মাপে দেওয়ার ব্যবস্থা করবেন। আর বিষয় হচ্ছে, আমি মেকার হই আর যাই মেকার হোক, সাধারণ পাবলিকদের বলবো, আমি মেকার হই আর যাই মেকার হোক, সবাইকে আপনারা মানে কাজ করে নেবেন, হিসেব নিকেশ বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। মোটরটা নামাক পানি অবস্থা, এবং আগে কারেন্ট খাচ্ছিল 28 অ্যাম্পিয়ার, এখন কত অ্যাম্পিয়ার কারেন্ট খায়, পানি এবং অ্যাম্পিয়ার সব দেখে দেবেন। আচ্ছা, মোটর আমাদের সেটিং হয়ে গেছে, মোটামুটি মোটর খুব ভালো অবস্থায় আছে, ভালো কন্ডিশন আছে। এবার সেটা আগে যা ছিল তাই দিচ্ছি আমরা। আর আমি হচ্ছে যে মোটরের কথাগুলো তুলে ধরি মানুষের বা সাধারণ কৃষকের পাশে থেকে যে কথাগুলো তুলে ধরি। আমি কিন্তু কৃষকদের অতিরিক্ত ভালোবাসি, এর আগে অনেক কয়টা ভিডিও বলছি, কৃষকদের আমি বন্ধু। আমাকে কেউ শত্রু মনে করবেন না এবং কোনো ভুল ভ্রান্তি নেবেন না। বিষয় হচ্ছে, আমি সবারই ভালো চাই, এবং আমি যে কর্ম করে টাকা নেই সেটা যাতে হালাল হয়, সবাই দেখতে পারে এখানে আমি কি কাজ করে থেকে গেছি, এই কারণে। আর আমি যা পারি তা শক্তপোক্ত কাজ করি। এবং আপনাদের যে কথাগুলো বললাম, যারা মোটর কয়েলের বিষয়ে কথা বললাম, আমরা টেকনিশিয়ান যারা আছি, আমরা যারা টেকনিশিয়ান তাদের দ্বারা বলছি আমি। আপনারা হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি বুঝবেন। বিষয় হচ্ছে, ভাই ক্ষমা করবেন, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন, আমি 2 হাত অনুরোধ ক্ষমা করছি, আমাকে ক্ষমা করবেন। এ কথা বললেই না, আপনারা কয়েল করলে 10টা মোটরের মধ্যে 5টা মোটর কয়েল হয় না। এখন কেন হয় না, কি কারণ হয় না, সেটা আপনারা সংশোধন করার চেষ্টা করবেন। নিজেদের এলাকার মানুষ নিজেদের এলাকাতে কয়েল করবে, আমাদের এলাকার থেকে টাকা পয়সা আমাদের এলাকাতে থাকবে, এটা আমাদেরই লাভবান। আমি কেন আপনাদের বলবো? বিষয় হচ্ছে, কাজের ক্ষেত্রে বলা লাগিচ্ছে 10টা মোটর কয়েল করলে 5টা মোটর কয়েল পুড়ে যায়। আমি যদি তোরা ভিতরে সবগুলো ভিডিও করতে চাই, দেখাতে খালি এন নেই, তাহলে আর কি করি ভাই? মোটর কয়েল করে আসলাম, ঘটনা হচ্ছে ওই মোড়া জামালার থেকে 2 জন সিনিয়র কয়েল করে, নাম বলবো না আমি, ওরাও কয়েল করে। আমাদের মালিয়াতে, আমাদের গ্রামেতে 2টা মোটর 9 মাস করে বয়স, পরপর কয়েল পড়ে গেছে। একটা তো দুটো বসতেছে, আর একটা নামে দেওয়া আছে, কয়েল করে আমার নামে। এরকম চলতে থাকবে। কৃষকের 8 কোটি কৃষক, আমরা 8 কোটি কৃষক হচ্ছে সহজ সরল মানুষ, একটু পোকা টাইপের হই, তাহলে আমরা কি কোনোদিন তাহলে হবো না? আর আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন, যারা এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করবেন। এবং আদিম যুগের দিলে মানুষ মনে করেন যে আমরা সিনিয়র মানুষগুলো আর বড় মোবাইল তারা না বোঝে না, তাদেরকে এগুলো জিনিস খুলে বলার চেষ্টা করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে সবাই তাহলে হবে এবং খুবই ক্ষতি কমে হবে। আচ্ছা, আজকের দিনে আল্লাহ হাফেজ, ভাই দেখেন।
মাধ্যমে